হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্যাল গাইডেন্স বাংলা। তো আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো সেই বিষয়টা হচ্ছে বর্তমানে আমাদের কেন্দ্র সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু নিয়ম বেঁধে দিয়েছে সমস্ত রাজ্যের ক্ষেত্রে। তো সেই নিয়ম মাফিকও আমাদের সমস্ত রাজ্য সরকারগুলো কাজও করছে। তো বর্তমানে কিছু মানে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞা জারির উপরে আমাদের রাজ্য সরকার থেকে একটা খবর বেরিয়ে এসছে। সেই খবরটা ঠিক কিংবা ভুল সেটা আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত। তো আলোচনা করার আগে আমার একটাই রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন, যাতে করে কি হবে এইরকম লেটেস্ট খবর যখন আমি পোস্ট করব সেই খবর আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং সেই খবর আপনারা দেখতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি সরাসরি চলে এসেছি সেই নিউজ চ্যানেলটাতে। তো সেই নিউজ চ্যানেলটাতে কি বলছে দেখুন, যে কেন্দ্র মানা করলেও কোষাগারে কথা ভেবে রাজ্য মদের ডেলিভারি শুরু করতে চলেছে। জানুন বিস্তারিত। আমি চলে যাব সেই আসল নিউজটাতে। ভারত সহ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মারণ ভাইরাস করোনার ছত্রছায়া থেকে দূরে থাকতে চলেছে লকডাউন। প্রথম দফার লকডাউন শেষে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন গত 15 এপ্রিল থেকে, চলবে আগামী 3রা মে পর্যন্ত। এই অবস্থায় দেশ তথা রাজ্যের মানুষ হয়েছে গৃহবন্দী। বন্ধ হয়েছে দোকানপাট বাজার। যদিও এই কারণে আর্থিকভাবে রাজ্য ও কেন্দ্রে উভয়ই চরম দুর্দশার সম্মুখীন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের কথা ভেবে লকডাউনে এই সিদ্ধান্ত গ্রহণ করতেই হয়েছে। তবে এই লকডাউনের ফলে সবশেষে অসুবিধায় পড়েছে সুরাপ্রেমীরা। দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে এসছে যে লকডাউন চললেও তাদের সুরাপ্রেমে যেন ঘাটতি না পড়ে। অন্যদিকে রাজ্যের অধিকাংশ রাজস্ব আদায় হয় আবগারি দপ্তর থেকেই। কলকাতার এই প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আবগারি সূত্রে খবর, এবার দেরি না করে রাজ্যের কোষাগার পূর্ণ করতে চলেছে। রাজ্য জুড়ে মদের হোম ডেলিভারি করার ব্যবস্থা শুরু হতে চলেছে। সম্প্রতি লকডাউনের মধ্যেই সপ্তাহখানেক আগে মদের হোম ডেলিভারি হতে চলেছে বলে একটি ভুয়ো খবর রাজ্যে ছড়ায়। কিন্তু সেই সময় না হলেও এবার আর দেরি করতে রাজি নয় রাজ্যের আবগারি দপ্তর। সূত্রে খবর, সুরাপ্রেমীরা যদি মদের দোকানে ফোন করে সকাল 11টা থেকে বেলা 2টোর মধ্যে, তাহলে অর্ডার দিতে পারবেন মদের, এবং সেই অর্ডার মতো বাড়িতে মদ পৌঁছে যাবে বেলা 2টো থেকে বিকেল 5টার মধ্যে। কারণ কড়া নির্দেশিকা অনুযায়ী বিকেল 5টার পর কিন্তু কোনোভাবেই মদের দোকান খোলা রাখা যাবে না। এই ব্যবস্থায় রাজ্যে 1800 দোকানের মধ্যে 60% দোকান রাজি হয়ে গেছে বাড়িতে গিয়ে মদের হোম ডেলিভারি করে দেওয়ার জন্য। তারা জানাচ্ছে এই সংবাদ মাধ্যম। অন্যদিকে জানা যাচ্ছে যে শুল্ক দপ্তরের আইন অনুযায়ী মদের হোম ডেলিভারিতে যেমন কোনো নিষেধাজ্ঞা নেই, আবার হোম ডেলিভারি করতেই হবে এমনও কোনো নিয়ম নেই। তাই এবার সরকারি রাজস্বের ক্ষতি মাথায় নিয়ে ও করোনার ধাক্কা সামলাতে তা তড়িঘড়ি মদের হোম ডেলিভারি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার বলে দাবি করেছে এই সংবাদ মাধ্যম। অন্যদিকে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিরোধীরা সরকারি সিদ্ধান্তের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। রাজ্যের এই কঠিন অবস্থায় কিভাবে খাদ্যদ্রব্যের বাইরে এই রাজ্য প্রশাসন মদ সরবরাহ করতে পারে, এই নিয়ে প্রশ্নও উঠেছে অনেক। এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের একাংশ দাবি করেছে যে পশ্চিমবঙ্গের রাজ্য কোষাগারের বেশিরভাগটাই আসে আবগারি দপ্তরে রাজস্ব থেকে। গত 3 সপ্তাহ ধরে আবগারি দপ্তর বন্ধ রেখেছে তাদের সমস্ত কাজকর্ম। ফলে রাজ্যের কোষাগার খালি হওয়ার পথে। আবার রাজ্যে করোনা পরিস্থিতি সামলাতে প্রয়োজন প্রচুর অর্থ। এই অবস্থায় পুনরায় রাজস্ব আদায়ের জন্য মদের হোম ডেলিভারি করার ছাড়া রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে কোনো রাস্তা খোলা নেই বলেই জানা গিয়েছে। অন্যদিকে ভারতে প্রথম লকডাউন 21 দিনের ছিল। সেই 21 দিনের মধ্যে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই লকডাউন আগামী 23রা মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। আর সেই দ্বিতীয় দফা লকডাউনের জন্য যে গাইডলাইন্স প্রকাশ করেছেন সেখানে স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে এই সময়ে তামাক বা তামাকজাত দ্রব্য এবং মদ বিক্রি কোনোভাবেই করা যাবে না। যারা তা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। এখন দেখার যে কেন্দ্রীয় নির্দেশ উড়িয়ে রাজ্য সত্যিই মদের ডেলিভারি শুরু করে কিনা। যদিও এই নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনো
আসেনি বলে উল্লেখ। তো এই ছিল আমার সেই তথ্য। তো এই তথ্য যদি আপনাদের হেল্পফুল মনে হয় এবং আপনারা যদি স্যাটিসফাইড থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।